নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আধার সম্পর্কিত একটা আপডেট নতুন সামনে এসছে। অর্থাৎ আগে কিন্তু আধার কার্ডের সেন্টারে গিয়ে আপনাদের কিন্তু আধার কার্ড আপডেট করতে হতো। এবার কিন্তু একটা নতুন সংযোজন করেছে আধারের সাইটে, এবং অনেক দিন ধরেই এটা আন্ডার মেনটেনেন্সে ছিল বা আধারের সার্ভিস এখনও কিন্তু বুক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু হচ্ছে না। তো এখন কিন্তু একটা নতুন সংযোজন হতে চলেছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু এখন থেকে বাড়িতে আধার সার্ভিস আপনারা প্রযোজ্য করতে পারেন। টাকার বিনিময়ে কিন্তু কিছু ফিস আপনাদের পেমেন্ট করতে হবে। আপনাদের বাড়িতে চলে আসবে আধারের কাজ করার জন্য। তো সেই সম্পর্কিত একটা নোটিশ, যে নতুন চার্জ লিস্ট, সেটা ইউআইডিআই এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে। সেই নোটিশটা আপনাদেরকে আজকে কি আছে, কোন নতুন রেট কার্ড আছে, সেই সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব। আগে যা যা সার্ভিস ছিল সবই সার্ভিসই কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু চার্জ নতুন করে ধার্য করা হয়েছে। তো দেখে নেওয়া যাক সেই লিস্টে, নতুন লিস্ট অনুসারে যে চার্জগুলো দেওয়া হয়েছে এবং কোন প্রসেসে আপনারা নিজেদের বাড়িতে বসে আধার সার্ভিস পেতে পারেন, সেই ওয়েটা বা চার্জ লিস্টটা আমরা প্রথমে দেখে নিই। এটা হচ্ছে আধার আপডেট বা আধার এনরোলমেন্টের নতুন চার্জ লিস্ট। আপনারা সবাই জানেন যে আধারের যে এনরোলমেন্ট ফিস সেটা কখনোই চার্জেবল নয়, সবসময় ফ্রি হয়। আরও একটা সার্ভিস ফ্রি আছে, যেটা হচ্ছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট। সেটা হচ্ছে বয়সের মধ্যে যদি করা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রি অফ কস্টে সেটা করতে পারবেন। তো এই যে ডিটেলসটা আছে, আপনারা যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এটা দুদিন আগে পাবলিশড হয়েছে, আর আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেটা অলরেডি অ্যাপ্লিকেবল। আর এটা কিন্তু এই সার্ভিসটা অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে পোর্টালের মধ্যে, তবে বুকিং এখনো করতে দিচ্ছে না। তো আমরা এই জিনিসটা সম্পূর্ণ জেনে নিই কি আছে না আছে। আমি এই নোটিশটা যেটা আছে, আমি নোটিশটা পুরোপুরি বাংলায় কনভার্ট করে নিয়েছি। তো এখানে দেখুন কি বলেছে, ইউআইডিএআই এর নতুন নিয়ম, আধার আপডেট নতুন চার্জ লিস্ট প্রকাশ। ভারতের কোটি কোটি নাগরিকের পরিচয়পত্র আধার কার্ড প্রতিদিন নানা প্রয়োজনে কাজে লাগে। তো যাই হোক, আমি মূল জিনিসটা যেটা আছে সেটা থেকে বলি। দেখুন এখানে দেওয়া আছে, ইউআইডিআই আধার কার্ড আপডেট নতুন খরচের তালিকা প্রকাশ করেছে। 1 অক্টোবর 2025 থেকে কার্যকর হয়েও গেছে। আগে যেখানে নাম, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য 50 টাকা দিতে হতো, এখন কিন্তু সেটা বেড়ে 75 টাকা হয়েছে। আর বায়োমেট্রিক যেটা এর আগে ছিল 100 টাকা খরচ, এটা কিন্তু এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 125 টাকা। এবার কি বলছে, যেটা বাড়তি হলো, যেটা আগে ছিল সেটা আগে জেনে নিন। আগে 50 টাকা ছিল, 50 টাকার জায়গায় 75 টাকা হয়েছে। আর যেটা 100 টাকা ছিল, 100 টাকা থেকে 125 টাকা হয়েছে। এবার যে ওখানে যে লিস্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই লিস্ট অনুসারে যেটা দেওয়া সেটা দেখে নিন। পরিষেবা কি আছে, আধার নথিভুক্তকরণ, যেটা এর আগেও ফ্রি ছিল, এখনো কিন্তু ফ্রি আছে। এনরোলমেন্ট যেটা বলে সেটা কিন্তু বিনামূল্যেই আছে। তারপর হচ্ছে আবশ্যিক বায়োমেট্রিক আপডেট, বয়স হচ্ছে 5 থেকে 7 বছর ও 15 থেকে 17 বছর, যেটা ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটের কথা বললাম আপনাদেরকে, সেটাও কিন্তু এই বয়সের ফ্যাক্টরটা দিয়ে করলে পরে আপনাদের কিন্তু ফ্রি অফ কস্টেই হয়ে যাবে। তারপরে চলে আসছি, সেটা হচ্ছে জনসংখ্যার তথ্য সংশোধন বা আপডেট। অর্থাৎ আপনাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো যদি আপডেট করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখন আপনাকে পে করতে হবে 75 টাকা। এই ফিসটা কিন্তু এর আগে 50 টাকা ছিল। তারপর হচ্ছে ডকুমেন্ট আপডেট, যেমন আপনার ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে পারেন। তারপর আধার সেবা কেন্দ্রের মাধ্যমেই সেন্টারে গিয়ে কিন্তু সেটা আপনাকে করতে হবে। ঠিকানা প্রমাণপত্র, যেটা ডকুমেন্ট আপডেট, এর আগে কিন্তু 14/6/2026 অবধি এখনও কিন্তু ডকুমেন্ট আপডেট ফ্রি আছে। 14/6/2025 পরে কিন্তু সেটা 75 টাকা করে দেওয়া হবে। তারপরে চলে আসছি যে আবশ্যিক বায়োমেট্রিক আপডেট, যদি
বেশি হয়ে যায়, সেই বয়সের মধ্যে যদি না পড়েন আপনারা, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনাদের চার্জটা গিয়ে দাঁড়াচ্ছে 125 টাকা। এই 125 টাকা, এর আগে কিন্তু সেটা ছিল 150 টাকা। তারপর বায়োমেট্রিক আপডেট, এটাও কিন্তু নর্মাল যেটা বায়োমেট্রিক আপডেট হয়, আঙুলের ছাপ, তারপর আপনার আইরিশ, তারপর হচ্ছে আপনার ছবি, এইগুলো সব চেঞ্জ করতে হলে এখন কিন্তু সে 125 টাকা লাগছে। এবার এই যে নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে বাড়িতে গিয়ে আধার নাম নথিভুক্তকরণ বা আপডেট সেবা। এটা হচ্ছে এর আগে ছিল না, যেটা নতুন করে দেওয়া হয়েছে, যে বাড়িতে গিয়ে নাম নথিভুক্ত করানো হবে, এনরোলমেন্ট করাও হবে, আর আপনার আধার কার্ডের যে আপডেট আপনার প্রয়োজন সেই আপডেটটাও করে দেওয়া হবে। সেটা হচ্ছে 700 টাকা করে দেওয়া হয়েছে প্রতি বাসিন্দার জন্য। এটা হচ্ছে প্রত্যেক একজনের জন্য আপনাকে 700 টাকা পে করতে হবে, আপনাকে যদি বাড়িতে নিয়ে সার্ভিসটাকে অ্যাভেলেবল করাতে হয়। এবার ধরুন ওই বাড়িতে আরও সেকেন্ডারি মেম্বার আছে বা আপনার আরও কারো আধার কার্ডের আপডেট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ব্যক্তির জন্য ওই একই ঠিকানায় যারা থাকছেন ওই দ্বিতীয় ব্যক্তির জন্য কিন্তু 350 টাকা পেমেন্ট করতে হবে। তাকে কিন্তু আর 750 টাকা পেমেন্ট করতে হবে না, অর্ধেক টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। এটা একটা ভালো সুবিধা করেছে বাড়িতে সার্ভিস। আপনি যদি একের অধিক এনরোলমেন্ট বা আপডেট করান সেক্ষেত্রে কিন্তু আপনার এক্ষেত্রে সুবিধেই হলো, কোথাও যাবার প্রয়োজন পড়লো না। এবার আধার ডাউনলোড যেটা এর আগে ছিল 30 টাকা, সেটা কিন্তু বেড়ে হয়েছে এখন 40 টাকা। আর কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, একবার একাধিক তথ্য আপডেট করলে সেটি একটি আপডেট অনুরোধ হিসেবে গণ্য হবে। জনসংখ্যা তথ্যের অন্তর্ভুক্ত নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো হচ্ছে জনসংখ্যা তথ্য। বায়োমেট্রিক তথ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ছবি, আঙুলের ছাপ, চোখের স্ক্যান, এগুলো। তো এই হচ্ছে মূলত বিষয়। আর আমি আজকে সকালবেলাও চেক করেছি, ইভেন আমি এখানে চেক করেও দেখেছি এখনও কিন্তু সেই আপনার যে পেমেন্ট করে 700 টাকার বিনিময়ে পেমেন্ট করে যেটা করতে হবে বাড়িতে সার্ভিসটা নেওয়া, এখনও কিন্তু সেটা সার্ভার নেই, এখনও চালুও করেনি, আমি চেক করে দেখলাম। আর এখানে মোবাইল নাম্বার দিয়ে ঢুকে গেলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনার বা আপডেট প্রসিডিওর করতে গেলে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে এখনও কিন্তু সেটা ডেটটা কিন্তু শো করছে না, এখনও আপগ্রেডেশনে রয়েছে। আর এই রেড চার্টটা কিন্তু আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের এগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে। হয়তো এখানেই যে আপনাদের নতুন সার্ভিস যেটা রয়েছে হোম সার্ভিস, হয়তো হোম সার্ভিস এর মধ্যে বুক অ্যাপয়েন্টমেন্ট যখন পাবেন আপনারা, বুক অ্যাপয়েন্টমেন্ট হয়তো আপনারা পেয়ে যাবেন। যেখানে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এটা কিন্তু এর আগে আসছিল, এখন কিন্তু আসছে না। তো যাই হোক, এই যে এই জিনিসটা, এটা কিন্তু সার্ভার মেনটেনেন্সে আছে, এটা কিন্তু খুলছে না, এটা কিন্তু আপনাদের হয়তো এখন কাজ নাও করতে পারে, তবে খুব শীঘ্রই কিন্তু আপনাদের এটা আপনারা কাজ করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা যারা আধার কার্ডের আপডেট করতে চাইছেন বা করবেন ভাবছেন, তো এখন এই নতুন চার্জের মধ্যে দিয়ে আপনাদের আধার কার্ড আপডেট করতে হবে। আর সবচেয়ে বড় যেটা আপডেট সেটা হচ্ছে আপনাদের বাড়িতে বসে কিন্তু আপনারা আপনাদের নিজেদের আধার কার্ড আপডেট করতে পারবেন। এখন আর কিন্তু সেই অফিসেই যেতে হবে, যদিও সেখানে ফিসটা একটা 700 টাকা ফিস, মানে কিন্তু সেটা কম ফিস নয়, অনেকটা বেশি ফিস। তথাপি বলবো যে আপনারা বাড়িতে বসে আপনাদের সার্ভিসটা উপলব্ধ করতে পারছেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, যখন সেটা হোম সার্ভিস চালু হবে বা সার্ভারটা ঠিক হবে তখন ঠিক আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ অবধি আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই হাইপ এবং শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।